একটা প্রফেশনাল চ্যানেল বানানোর পিছনে তার লোগো কিন্তু খুব একটা বড় ভূমিকা পালন করে থাকে। তাই তোমার একটা প্রফেশনাল চ্যানেল বানানোর আগে তার লোগো বানানো শিখতে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা কিভাবে প্রফেশনাল লোগো বানাতে পারো। তো তোমাদের প্রফেশনাল লোগো বানানোর আগে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশানটার নাম হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেখান থেকে ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করাই আছে, এবার আমি অ্যাপ্লিকেশানটা ওপেন করব। এবার পিক্সেল ল্যাব ওপেন করার পর এটা হলো পিক্সেল ল্যাবের হোম পেজ। এরকম একটা জিনিস ওপেন হবে। এবার তোমাদের এখানে কিছু করার দরকার নেই। এই অপশানটা তোমরা ক্লিক করবে। এই অপশানটা ক্লিক করার পর ট্রান্সপারেন্ট এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করলে কী হবে, তুমি যখন লোগোটা বানাবে তার সাথে ব্যাকগ্রাউন্ডটা আসবে না। এটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা আসে না। এবার এখানে দেখো টেক্সট দেখাচ্ছে। এবার টেক্সট এখন আমার লেখার কোনো দরকার নেই, তো আমি টেক্সটটা কেটে দেবো। টেক্সটটা কেটে জাস্ট এখানে ওকে করে দেবো, এই যে ডিলিট করে ওকে করে দেবো। এবার এখানে আমার কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমার এখানে শেপস নিতে হবে সর্বপ্রথমে। আমি শেপস নিয়ে নেবো আমার মর্জি মতো, বড় একটা শেপস নিয়ে নিলাম। এবার এখানে কী করতে হবে, রেডিউসটা ফুল করে দেবে যাতে তোমার লোগোটা গোল হয়, কারণ লোগোটা তো এমনিও গোল হয়। এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর এটা তোমরা কী করবে, লক করে দেবে, নাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যায়। ডিলিট হয়ে গেলে কিন্তু আনতে অনেক প্রবলেম হয়। এবার তোমরা কী করবে, এটা তো কালার করতে হবে না, কিন্তু কালার করতে হলে তোমার এটা আনলক করতে হবে। এখানে ক্লিক করবে। আবার এখানে ক্লিক করার পর তোমাদের কী করতে হবে, এবার আমার কালার করতে হবে। তো আমি এটা কালার কী করে করব, এই যে কালারে চলে যাবো। এবার কালারে যাওয়ার পর ধরো আমি রেড কালারটা শুধু দিলাম। রেড কালারটা দিলে ভালো লাগছে না ব্যাকগ্রাউন্ডে, তো আমি এটা কাট করে দেবো। এবার আমি কী করবো, এইটাই কালারটা দেবো। এই যেখানে ক্লিক করলাম। এবার আমি কি করব, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর কালারে করব, এখানে এনেবেল করব। এনেবেল করার পর ধরো শুধু আমি রেড কালারটা দিচ্ছি, ভালো লাগছে না, তো আমি এখানে গ্রেডিয়েন্ট করে নেবো। গ্রেডিয়েন্টে ক্লিক করবো, আমার কালার বানানোই আছে, তোমরা তোমাদের মতো কালারটা বানিয়ে নেবে। ওকে, এখানে প্লাসটা করে ক্লিক করে তোমরা তোমাদের মতো কালারটা বানাতে পারো। তো আমি এখানে করে নিলাম। এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা আবার লক করে দেবো, কারণ আমার ব্যাকগ্রাউন্ড পুরো রেডি হয়ে গেছে। এবার আমার এখানে কটা ফাইল ইনপুট করতে হবে, তার আগে আমার টেক্সট লিখতে হবে। এবার টেক্সট লিখতে হলে এখানে চলে যাবে, টেক্সটে ক্লিক করবে। টেক্সটে ক্লিক করার পর এখানে এডিট করবে। এডিট করার পর তোমাদের এখানে যা টেক্সট লিখে দেবে। আমি এখানে বিটিবি লিখবো, কারণ আমার চ্যানেলের লোগো বেঙ্গলের টেক ব্রো, তো আমি শর্ট ফর্ম লিখবো বিটিবি। তো বিটিবি লেখার পরে এটা আমি আমার বড় করে নেবো, আমার সাইজ মতো, আমার মতো বড় করে নিলাম। এই যে বিটিবি। এবার কিন্তু এর ফ্রন্ট লাগে, অনেক স্টাইল লাগে, স্টাইল আছে লেখার। তো এবার আমি স্টাইলটা আমার মতো করে নেবো। এখানে যাবে, এখানে যাওয়ার পর ফ্রন্ট, এই যে ফ্রন্টে ক্লিক করবে। ফ্রন্টে ক্লিক করার পর এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে অনেক ফ্রন্ট তোমরা পেয়ে যাবে, বাট এখানে অত ভালো পাওয়া যায় না। ভালো পেতে গেলে পে করতে হয়, তো আমি পে করবো না। তাই আমার মাই ইয়ে ডাউনলোড করা নেই, মাই ফ্রন্ট ডাউনলোড করা নেই, তাই আমি আপাতত পিক্সেল ল্যাব দিয়ে করে নেবো। এবার তোমরা মাই ফ্রন্ট ডাউনলোড করতে পারো, নিজের মতো ফ্রন্ট ডাউনলোড করবো, সেই নিয়মে একটা ভিডিও বানাও। তোমরা জাস্ট কমেন্ট করে বলো হ্যাঁ ভিডিও লাগবে, তো আমি এটা চয়েস করে নিলাম। এটা চয়েস করার পর হয়ে গেল। এবার এটা তোমরা কালার করতে হবে নাকি, তো এটা কালার করতে হলে কী করতে হবে, আমার এই যে কালারে চলে যাবো। কালারে যাওয়ার পর এটা আমি আমার মতো কালার করে নেবো। এবার আমি কালার করবো, এটা আমি কোনো একটা কালার করে দিলাম, ধরো আমি রেড কালারই করে দিলাম এটা। ওকে, এবার এটা আমি এখানে সেট করে দিলাম। এখানে সেট করে দেওয়ার পর লক করে দিলাম, হয়ে গেল। এবার আমার এখানে কিছু ফাইল ইনপুট করতে হবে। ওটা কী করে করবো, এই যে ইম্পোর্ট করবো। এবার তোমাদের যেই ফটো ইম্পোর্ট করতে হবে, আমার যেহেতু একটা টেকনিক্যাল চ্যানেল, তাই আমি হ্যাকার দেবো, তো হ্যাকার দিলেই সুবিধা মনে হয়, আমি হ্যাকার দেবো। এবার তোমরা এখানে একটা শেপ নিয়ে নেবে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমরা একটা সাইজ নিয়ে নেবে, এই যে। এবার লেখাটা তো পিছনে চলে গেলো, আমি এবার কী করবো, এটা জাস্ট ক্লিক করবো, এটা জাস্ট ক্লিক করে হয়ে গেল। এই দেখো লেখাটা সামনে চলে আসলো। এই যেখানে তোমরা তোমাদের মতো সেট করে দেবে। সেট করার পর এটা লক করে দেবে, হয়ে গেলে। এবার এখানে কিছু ফাইল ইনপুট করলে এটা কিন্তু আরও ভালো লাগবে, নাহলে কিন্তু এটা পুরো ব্যানারটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আবার ইম্পোর্ট করবে। ইম্পোর্ট করার পর যেহেতু আমার টেকনিক্যাল চ্যানেল, তা আমি এইটা ধরো অ্যাড করব। এটা ক্লিক করলাম। এটা আমার মতো ছোটো করে নেবো, আমার ইচ্ছে মতো মর্জি মতো ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পরে এটা আমি একটা শ্যাডো করতে হবে, কারণ শ্যাডো যদি করো তাহলে এটা আরও ভালো লাগবে। তো সেই শ্যাডোতে চলে যাবে। শ্যাডোতে যাওয়ার পরে এনেবেল করবে। এনেবেল করার পর এখানে ব্ল্যাক শ্যাডো দিলে ভালো লাগবে, তো আমি ব্ল্যাক দিয়ে দিলাম। এবার যেহেতু একটা আছে আমার ভালো লাগছে না, তাই আমাদের দুটো করলে ভালো লাগবে। তো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এই যে কপি, এ দেখো আরেকটা কপি হয়ে গেল। এই যে কপি হয়ে গেল। এটা আমার একটু বড় করতে হবে, এই যে বড় করে নিলাম একটু, এই যে হয়ে গেল। এবার এই দুটোই আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি আরেকটা কিছু ইনপুট করব। এখানে যাব, এই যে এখানে যাওয়ার পর এবার তোমরা অনেক কিছু ইনপুট করতে পারবে এখানে। এবার আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না বন্ধুরা, আজকের ভিডিওটা, তার জন্য আমি কি করব, আমি আর কিছু করবো না। এখানে জাস্ট একটু ক্লিক করলাম, দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার তোমরা এখানে তোমাদের মতো ইনপুট করতে পারো, আরও দেখিয়ে দিচ্ছি। এখানে ইনপুটে ক্লিক করবে। ইনপুটে ক্লিক করার পর ধরো আমি এই যে এটা এখানে দেবো, তো সেট করলাম। এটা এখানে ক্লিক করে আমার মতো করে দিলাম আমি এটা, এই যে। এবার তোমরা তোমাদের মতো এখানে সেট করে নেবে সব কিছু। তো
বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি যে কোথা থেকে কোন অপশন থেকে কি কাজ করে পিক্সেল ল্যাবে। তো তোমরা এই লোগোটা 2 থেকে 3 ঘন্টা দিয়ে বানাবে, একটু সময় দিয়ে বানাবে চ্যানেল লোগো। আমি বলছি 2 থেকে 3 ঘন্টা দিয়ে বানাও, কিন্তু একটু সময় দিয়ে বানাবে। তোমরা যদি সময় দিয়ে না বানাও তাহলে কিন্তু ভালো হবে না। আমার এই লোগোটা বানাতে গেলে 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে, তাই আমি তো এতটা ভিডিও বড় করতে পারি না, তার জন্য আমি করবো না। এবার তার আগে তোমাদের এখানে আরেকটা ট্রিক দেখতে হবে। এখানে তোমরা কি করে ডাউনলোড করবে, ডাউনলোড করো কিন্তু অনেক ইয়ে আছে। এখানে এই যে সেভ অ্যাজ প্রজেক্ট করবে না, সেভ অ্যাজ ইমেজ করবে। সেভ অ্যাজ ইমেজ করার পর এখানে কিছু একটা ফান্ডা আছে, সেই ফান্ডাটা কি এই দেখো ডিফল্ট তোমরা করবে না। এখানে তোমরা কি করতে পারো, আলট্রা করতে পারো, আবার কি কাস্টমও করতে পারো তোমাদের নিজের মতো। তো আমি জাস্ট এখানে আলট্রা করে দিলাম, কাস্টমার করলাম না। তোমরা কাস্টম করলে কোয়ালিটিটা নিজের মতো করতে পারো। আলট্রা করে সেভ গ্যালারি, এটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবেই তোমরা বানাতে পারো একটা প্রফেশনাল লোগো। তো আশা করি আজকে ভিডিওতে তোমাদের বোঝাতে পেরেছি তোমরা প্রফেশনাল লোগো কীভাবে বানাতে পারো আর কী করে নিজের চ্যানেলে সেট করতে পারো। তাও যদি কোথাও বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে।